This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে এবং পাশাপাশি ডিভিসির ছাড়া জলে বিপদ সীমার উপর দিয়ে বইছে মুন্ডেশ্বরী নদী। বন্ধ হয়ে গেছে নৌকা চলাচল। হাওড়া থেকে ভাটরা সেখানকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ভাটরা দ্বীপে মোট 3টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং সেখানে বাস করেন 50,000-এরও বেশি মানুষ। হাওড়া থেকে ভাটরা যেতে একমাত্র ভরসা হলো নৌকা। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কিন্তু নৌকা চলাচল আপাতত বন্ধ থাকায় যাওয়া যাচ্ছে না ভাটরাতে। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে উদয়নারায়ণপুর। বিপাকে পড়েছেন সেখানকার মৃৎশিল্পীরা। মাত্র আর কয়েকটা দিনই বাকি দুর্গাপুজোর আসবার এবং তার আগেই ডিভিসি ছাড়া জলে ডুবছে উদয়নারায়ণপুর। ঠিক এই পরিস্থিতিতে প্রতিমা তৈরির কাজ করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। সময় মতো কিভাবে পুজো কমিটিগুলির হাতে প্রতিমা তুলে দেবেন তাই নিয়েই চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা। কি করবো, একটু চাপের মধ্যে জল নামলে যা কাজ হবে, কাজ করতে হবে। কতগুলো ঠাকুর আছে, এই জন্য এবার রাত ফাত জেগে আমাদেরকে করতে হবে। কিছু করার নেই। পঞ্চমীর দিন যেটা দিতে পারি হয়তো ষষ্ঠীর দিন দিতে হবে, এরকম হবে। এইটুখানি আমরা তাদের দিকেও মেনে নিতে হবে। এই বন্যা পরিস্থিতির আশঙ্কার মধ্যে সামান্য হলেও আশার আলো কিন্তু দেখা যাচ্ছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমেছে এবং এই জল ছাড়ার পরিমাণ কমার ফলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বাঁকুড়াতে। বেশ কিছু জায়গায় ধীরে ধীরে নামতে শুরু করেছে জল, কিন্তু এখনও চাষের জমি ডুবে রয়েছে কোমর জলে। বহু এলাকায় রাস্তাঘাট ভেঙে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে যোগাযোগ ব্যবস্থাও। প্লাবিত সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর, সমিতি মানা এবং পান্ডেপাড়া এলাকা। গ্রামগুলিতে বহু কাঁচা বাড়ি ধসে পড়েছে। ঘরে কি করে থাকবো কি জানে, সাপ পোকা মাকড়ের অনেক কিছুর ভয়। থাকার তো কোনো কায়দাই নেই আমাদের এখানে। এই যে এখনো বাড়িতে কত জল, ঘরে তো ঢুকতেই পাচ্ছি না। ওই কোনো রকম সামনে দিয়ে একটু গিয়ে দেখে আসি, আবার ওদিকেও ফেরে চলে যাই। রান্নাঘরটা ভেঙে গেছে, রান্নার অবস্থা একটু খারাপ হচ্ছে। ত্রাণ সামগ্রী সেরকমভাবে পৌঁছচ্ছে না। আমাদের এই যাতায়াতের রাস্তাটা এরকম অসুবিধায় পড়েছি, যেতে খুব অসুবিধা হচ্ছে। আসলে এবার পাঁশকুড়ার ছবি দেখায় আপনাদের। ভোর রাত থেকেই জল ঢুকে প্লাবিত হয়ে গেছে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা। জলের তোড়ে ভেঙেছে বাড়ি, ভেসে গিয়েছে গবাদি পশু থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র। স্থানীয়দের অভিযোগ, খাবার নেই, পানীয় জল নেই, এমনকি মেলেনি প্রশাসনের তরফে কোনো রকম কোনো সাহায্য। ইতিমধ্যেই এনডিআরএফ এর 2টো টিম উদ্ধার কাজে নেমেছে এবং বাড়ি ছেড়েছেন অনেকেই। বেড়ে গেছে, খাওয়ার নেই, জল ডুবে যাচ্ছে, বাচ্চাদিকে নিয়ে বাঁধে বসে আছি, কেউ দেখতে আসছে না, তো আমরা কি করব? আমাদের ঘর বাড়ি এইরকম হয়েছে, আমাদেরকে তো আগে বাঁচতে হবে। আমরা চাইছি যে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি, যেন কিছু যেন একটা সাহায্য পায়, কিছু খেতে পায়, এরকম একটা। তো আপাতত এখন মানুষ তো বাঁচতেই হবে, কিছু খেয়ে মেখে। সেই জিনিসটা এখন অবধি আসেইনি, আমাদের কোনো কিছুই আসেইনি, আমাদের দেখতেও আসেনি, কি বলবার এখানে। আসলে আবার তারকেশ্বরের নছিপুরের দিকে নজর রাখা যাক। নছিপুরে জলবন্দী প্রায় 2000 মানুষ। ত্রাণ না পেয়ে ক্ষোভে ফুঁসছেন প্লাবিত এলাকার বাসিন্দারা। কেশবচক গ্রাম পঞ্চায়েতে পাত্রপাড়া, দেবীপুর, উত্তরপাড়া এলাকায় প্রায় 200 থেকে 250টি পরিবার তাদের বসবাস। গতকাল থেকে জলবন্দী অবস্থায় দিন কাটছে এই পরিবারগুলোর। অভিযোগ উঠছে প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো সহযোগিতা তারা পাননি।